আসসালামু আলাইকুম। আজ সোমবার 22 সেপ্টেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের ছদ্মবেশী নারী প্রেমের ফাঁদে 2 লাখ রিয়াল প্রতারণা, 6 প্রবাসী গ্রেফতার। জিসিসির একক পর্যটন ভিসা চালু, এক আবেদনই ভ্রমণ করা যাবে 6টি দেশ। ঘুমাই এয়ার ট্রাফিক কন্ট্রোলার আকাশে 18 মিনিট চক্কর খেল যাত্রীবাহী বিমান। ডাগলমোড়া উচ্চ বিদ্যালয় মিলাদুন্নবী উদযাপন শেষে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রস্তুতি। দুবাইয়ে মাতাল অবস্থায় গাড়ি চালানোয় প্রবাসীকে জরিমানা, লাইসেন্স স্থগিত। স্বামীর সঙ্গে ঝগড়ার পর প্রবাসী স্ত্রীর আত্মহত্যা, ভেঙে গেল বিদেশে যাওয়ার স্বপ্ন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে ধাঁধার মতো এক প্রতারণার ঘটনা ঘটেছে। ছদ্মবেশী নারী সেজে প্রেমের জালে ফাঁসায় প্রবাসী চক্র। ভুক্তভোগীর বিশ্বাস কেড়ে নিয়ে ধাপে ধাপে আদায় করে 2 লাখ রিয়ালেরও বেশি অর্থ। অবশেষে 6 জন প্রবাসী এখন রয়্যাল ওমান পুলিশের হেফাজতে। ওমানে এক অভিনব প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে আরবীয় 6 জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর ছদ্মবেশে প্রেমের ফাঁদ পেতে এক ব্যক্তির কাছ থেকে 2 লাখ ওমানি রিয়ালেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। রোববার দাখিলিয়া প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এই প্রতারক চক্রটি প্রথমে এক নারী নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ভুক্তভোগী ব্যক্তিকে প্রেমের জালে জড়ায়। সম্পর্ক গভীর হলে তারা ওই ব্যক্তির বিশ্বাস অর্জন করে। এরপর চক্রটি ভুক্তভোগীকে ব্ল্যাকমেল করা শুরু করে। তারা জানায়, ওই নারীকে তার পরিবার নির্যাতন করছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তার বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। এই মিথ্যা অজুহাতে তারা ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে 2 লাখ ওমানি রিয়ালেরও বেশি অর্থ আদায় করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে রয়্যাল ওমান পুলিশ এই চক্রটিকে শনাক্ত করে ও গ্রেফতার করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের নতুন জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা শিগগিরই চালু হচ্ছে। এক ভিসায় সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান ভ্রমণ সম্ভব হবে। ডিজিটাল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসী ও পর্যটকরা সহজে ভিসা পাবেন, যা 2025 সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে শুরু হবে। উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসি ইউরোপের শেনজেন ভিসার আদলে একটি সমন্বিত পর্যটন ভিসা চালুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জিসিসি গ্র্যান্ড ট্যুরস নামের এই উদ্যোগের মাধ্যমে পর্যটকরা একটি ভিসা ব্যবহার করেই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান এই 6টি দেশ ভ্রমণ করতে পারবেন। 2025 সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করার পরিকল্পনা রয়েছে। জিসিসি মহাসচিব জসিম আল বুদাই জানিয়েছেন, ভিসাটি বর্তমানে অনুমোদনের শেষ ধাপে রয়েছে এবং শিগগিরই একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই নতুন ব্যবস্থা বিশেষ করে জিসিসি দেশগুলোতে বসবাসকারী লক্ষ লক্ষ প্রবাসী এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আনবে। এর ফলে বারবার ভিসার আবেদন করা ঝামেলা এবং অতিরিক্ত খরচ অনেকটাই কমে যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ভিসার মেয়াদ 30 থেকে 90 দিন পর্যন্ত হতে পারে, যা পর্যটকদের প্রয়োজন অনুযায়ী নমনীয় ভ্রমণের সুযোগ দেবে। এই যুগোপযোগী পদক্ষেপটি জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটন অর্থনীতিকে শক্তিশালী করবে এবং পুরো অঞ্চলকে একটি আকর্ষণীয় ও সমন্বিত ভ্রমণ গন্তব্য হিসেবে বিশ্বের কাছে তুলে ধরবে। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ফ্রান্সের কর্সিকা দ্বীপে এয়ার ট্রাফিক কন্ট্রোলারে ঘুমের কারণে প্যারিস এয়ারবাস A320 বিমানটি প্রায় 18 মিনিট আকাশে চক্কর দিয়েছে। বারবার রেডিও সাড়া না পেয়ে পাইলট বিমানের নিরাপত্তার জন্য আকাশেই চক্কর খাচ্ছিলেন। শেষমেশ ঘুমে থাকা কন্ট্রোলারকে জাগিয়ে বিমান নিরাপদে অবতরণ করা হয়। ফ্রান্সের কর্সিকা দ্বীপে এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘুমের কারণে অবতরণের অনুমতি না পেয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজকে প্রায় 18 মিনিট আকাশে চক্কর দিতে হয়েছে। গত মঙ্গলবার রাতে প্যারিস থেকে আসা এয়ার কর্সিকার এয়ারবাস A320 বিমানটি আজাকজিওর নেপোলিয়ন বোনাপার্ট বিমানবন্দরে নামার কথা ছিল, কিন্তু কন্ট্রোল টাওয়ার থেকে কোনো সাড়া না মেলায় পাইলট বিপাকে পড়েন।
বারবার রেডিও বার্তা পাঠিয়েও কোনো উত্তর না পেয়ে পাইলট বিমানটি প্রায় অন্য শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা কন্ট্রোল টাওয়ারে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে অগ্নি নির্বাপনী কর্মী ও পুলিশের সহায়তায় তারা কন্ট্রোল টাওয়ারে পৌঁছান এবং দেখেন একমাত্র কন্ট্রোলার তার ডেস্কে ঘুমাচ্ছেন। তাকে ঘুম থেকে তোলার পর তিনি রানওয়ের বাতি জ্বালিয়ে উড়োজাহাজটিকে অবতরণের অনুমতি দেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করে। ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। এর আগে দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজের অতিরিক্ত চাপ, মানসিক অবসাদ ও ক্লান্তির বিষয়ে অভিযোগ করেছিলেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে শুক্রবার মিলাদুন্নবী উদযাপন ও আন্তঃবিদ্যালয় ফুটবল প্রস্তুতি অনুষ্ঠিত হয়। প্রবাসী সাংবাদিক হাশেম চৌধুরী খেলোয়াড়দের সুশৃঙ্খল খেলার পরামর্শ দেন। চট্টগ্রামের হাটহাজারী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে শুক্রবার মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন সালাউদ্দিন, অভিভাবক প্রতিনিধি এনায়েতুল্লাহ চৌধুরী, পার্বতী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রবাসী সাংবাদিক হাশেম চৌধুরী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মামুনুর রশিদ সহ শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উৎসব শেষে বিদ্যালয়ের ফুটবল দল আন্তঃবিদ্যালয় 52তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতি নেয়। খেলোয়াড়দের সাথে ফটো সেশনে অংশ নিয়ে স্পন্সর প্রবাসী সাংবাদিক হাশেম চৌধুরী তাদের সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে বিদ্যালয়ের সুনাম রক্ষার পরামর্শ ও শুভেচ্ছা জানান। নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় আজকের খেলায় প্রতিপক্ষকে হারিয়ে সফলভাবে জয়লাভ করেছে। এই অনুষ্ঠান ও খেলার মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধ, দলগত স্পিরিট এবং ক্রীড়া মানসিকতা একসঙ্গে অনুভব করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দুবাই আদালত মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর দায়ে এক প্রবাসীকে 15,000 দিরহাম জরিমানা ও 3 মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছে। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে 5 মিটার ল্যান্ডস্কেপিং ক্ষতিগ্রস্ত করেন। আদালতে অভিযোগ স্বীকারের পর এই রায় দেওয়া হয়। দুবাই আদালত মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর দায়ে এক প্রবাসী চালককে 15,000 দিরহাম জরিমানা করেছে। একই সঙ্গে 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স। ঘটনাটি ঘটে বুরদুবাই এলাকায়। আদালতের নথি অনুযায়ী 42 বছর বয়সী এশীয় ওই ব্যক্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গিয়ে প্রায় 5 মিটার ল্যান্ডস্কেপিং ক্ষতিগ্রস্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ্যপানের সন্দেহে পরীক্ষা চালায়, যাতে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। দুবাই পাবলিক প্রসিকিউশন তার বিরুদ্ধে 2টি অভিযোগ আনে: মাতাল অবস্থায় গাড়ি চালানো ও অন্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা। ঘটনাস্থলের প্রতিবেদন, পরিদর্শন নথি ও চিত্র আদালতে প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়। বিচার চলাকালে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করেন। আদালত 2টি অপরাধকে পরস্পর সম্পর্কিত বিবেচনা করে গুরুতর অভিযোগের ভিত্তিতে রায় দেয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার জেরে নিজের শরীরে আগুন দিয়ে ঝর্ণা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। 2 সন্তানের জননী ঝর্ণা শিগগিরই স্বামীর কাছে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ধারণা করছে অভিমান থেকেই তিনি এই পথ বেছে নেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার জেরে নিজের শরীরে আগুন দিয়ে ঝর্ণা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত রোববার দুপুরে উপজেলার পিঞ্জুরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ঝর্ণা 2 সন্তানের জননী এবং তার স্বামী আমেরিকা প্রবাসী। কিছুদিন পরেই সন্তানদের নিয়ে তার যুক্তরাষ্ট্রে বাড়ি জমানোর কথা ছিল। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী স্বামী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের সঙ্গে ফোনে কথা কাটাকাটির পর ঝর্ণা বেগম নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের সদস্যরা ধোঁয়া দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ছেলে হাফেজ সাকিব তালুকদার জানান, আমেরিকা যাওয়ার জন্য তার পাসপোর্ট প্রস্তুত ছিল এবং তিনি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন। তিনি বলেন, বাবা প্রায় 10 বছর ধরে আমেরিকায়, আমাদেরও সেখানে চলে যাওয়ার কথা। মা কেন এমনটা করলো বুঝতে পারছি না। কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি কেরোসিনের বোতল ও লাইটার উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ওমানে ছদ্মবেশী নারী প্রেমের ফাঁদে 2 লাখ রিয়াল প্রতারণা, 6 প্রবাসী গ্রেফতার। জিসিসির একক পর্যটন ভিসা চালু, এক আবেদনই ভ্রমণ করা যাবে 6টি দেশ। ঘুমে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আকাশে 18 মিনিট চক্কর খেল যাত্রীবাহী বিমান। ডাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মিলাদুন্নবী উদযাপন শেষে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রস্তুতি। দুবাইয়ে মাতাল অবস্থায় গাড়ি চালানোয় প্রবাসীকে জরিমানা, লাইসেন্স স্থগিত। স্বামীর সঙ্গে ঝগড়ার পর প্রবাসী স্ত্রীর আত্মহত্যা, ভেঙে গেল বিদেশে যাওয়ার স্বপ্ন। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।